150-র উপর গান আপনি লিখেছেন। তার চেয়ে বেশি। কত? সবগুলো কি আপনার বই? না না, বই আমি খুব অগোছালো মানুষ। হ্যাঁ, আমার এই 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 হচ্ছে বইটা বাইরেও তো আপনি লিখেছেন না আরো? হ্যাঁ, এইখানে যেগুলো আছে, এই বইটা যে হয়েছে না, বৈঠকি করা না, এই বইটা কেন করেছে? কথা হচ্ছে আমাদের যে রাজ্যের যে হাইকোর্টের বিচারপতি সুভাষিস তলাপাত্র, উনি একদিন একটা অনুষ্ঠানের মধ্যে, জীবন কিশোরের অনুষ্ঠানের মধ্যে, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, কিচ্ছু পরিচয় নেই, তো বলছে যে মানে অনুষ্ঠানটা হলো যে সমস্ত ছেলেমেয়েরা কলকাতাতে জি বাংলার কি শোটো হয় না, এতে ভালো রেজাল্ট করে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া। তো সেইটা নিয়ে সেই উপলক্ষে উনি আমন্ত্রিত ছিলেন, সুভাষিস তলাপাত্র। তখন উনি বলছেন যে আমাদের ত্রিপুরা শিল্পীরা এত কিছু করে, খুব গর্ববোধ হয় আমার দিয়ে। তো বললে তো একটা দুঃখের কথা, আমার খুব মানে আমি চিন্তাই করতে পারি না যে ত্রিপুরা একজন বিখ্যাত লোক, তার কোনো মানে গানের একটা বই লিখেছে, বইয়ের হয়নি, আজ পর্যন্ত প্রকাশিত হলো না। আপনারা যদি পারেন এই ওনার বইয়ের, এটাতে আমি চমকে গেছি, চিনি না তো। উনি বলেছেন আমার গানে কথাটা বলেছিলেন, ত্রিপুরা এক পায়ে দাঁড়িয়ে আছে সুবিমল ভট্টাচার্য, কিন্তু তার একটা গানের, তার গান আমি শ্রোতা, আপনি খুব তার গানের যেটা আমি সে চাই যে তার একটা গানের বই বেরো। এরপরেই আমাদের মানে বৈঠকি ঘটনার যিনি প্রতিষ্ঠাতা বা সভাপতি, ইনি কোনো একটা অনুষ্ঠানের ব্যাপারে বোধহয় গেছিলেন তার কাছে, তখন উনি তাকে বলেছেন এই বইটা, তখন উনি এইটা রূপক সাহা মানে সভাপতি হিসেবে এই বইটা বের করলেন। তখন বলেছিল 150 গানে, আমি 150 টাকার করেছি, সেইটাই 150 টাকার লিপিবদ্ধ আছে। আর অন্য গানগুলো সব ছড়িয়ে ছিটিয়ে এগুলো আপনি না 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 না, তারপরে কত গান লিখেছি, কত ব্যাপার না।